সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবী জিজ্ঞেস করেছেন, মা আদাত্তালা, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তোমার অন্তরে যদি রাসূলের ইশক মহব্বত থাকে, কিয়ামতের দিন তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার হাসর হবে। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মানে বাউল মিছিল দেওয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে মিষ্টি জিলাপি খাওয়া না। হ্যাঁ, মিষ্টি জিলাপি খাওয়া হালাল জিনিস, খান, কোনো সমস্যা নেই, এটাকে খাওয়া হারাম, অবশ্যই হালাল, কিন্তু জিলাপি খাওয়া না খাওয়া, মিলাদ পড়া না পড়া, কিয়াম করা না করা, 12 রবিউল আউয়াল ভালো রবিউল আউয়াল মিছিল করা না করা, এগুলোর সাথে ইশকে রাসূলের কোনো সম্পর্ক নাই। ইশকে রাসূল কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করো, তুমি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে জিলাপি খেয়ে না, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে মিষ্টি খেয়ে না, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে মিছিল করে না, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে ফাত্তাবিউনি, ইত্তিবা রাসূলের মাধ্যমে তুমি হাঁটবা নবীর হাঁটার মতো, তুমি চলবা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মতো, তুমি নামাজ পড়বা সরওয়ার দু আলম সাল্লামের নামাজের মতো, তুমি পরিবার চালাইবা সরওয়ার দু আলম সাল্লামের পরিবারের মতো, তুমি সমাজ চালাইবা সরওয়ার দু আলমের সমাজের মতো, তুমি রাজনীতি করবা সরওয়ার দু আলম সাল্লামের রাজনীতির মতো, তুমি রাষ্ট্র পরিচালনা করবা সরওয়ার দু আলম সাল্লামের রাষ্ট্র পরিচালনার মতো। যে ইত্তেবা রাসূল করবে সেই প্রকৃত আশিক রাসূল, যার মধ্যে নবী আদর্শ পাওয়া যাবে না, সে যত আশিক রাসূল দাবি করুক, এটা ভণ্ড বাটপার ছাড়া কিচ্ছু না। আজকে তো আমাদের সমাজে আশিক রাসূলের অভাব নাই। আপনি যদি 20 কেজি জিলাপি কিনেন, হ্যাঁ আচ্ছা 80 কেজি 40 কেজি যা বলেন, আচ্ছা হ্যাঁ, আপনি 100 কেজি জিলাপি কিনে ডাক দিবেন, দেখবেন আশিক রাসূলের অভাব নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু হেফাজতের জন্য যখন ঘাম ঝরানোর প্রয়োজন হবে, যখন রক্ত ঝরানোর প্রয়োজন হবে, তখন কিন্তু এদেরকে আর মাঠে পাওয়া যায় না। এই যুবকদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, ঘাম ঝরানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না? নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু হেফাজতের জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সম্মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করব ইনশাআল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করেন, লাভ কি হবে? দেখেন, আমার নবীর ব্যাপারে একটা আকীদা আগে বুঝেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার 3টা মাযহাব আছে। যেমন ফিকহের ক্ষেত্রে মাযহাব 4টা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব 3টা। বলেন কয়টা? জোরে বলেন। বলেন আশআরি, বলেন 1 নম্বর, 2 নম্বর মাতুরিদি, 2 নম্বর, 3 নম্বর আসারি। এগুলো লম্বা ব্যাখ্যা, মাদ্রাসার ছাত্র শুধু হলে আমি ব্যাখ্যা করতাম, যেহেতু সাধারণ মানুষ বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার 3 মাযহাব মতেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ, জোরে বলেন নবীগণ। আমার নবী নবুয়ত লাভের আগেও নিষ্পাপ। বলেন আমার নবী নবুয়ত লাভের আগেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়ত তিনি লাভ করেছেন 40 বছরে, কিন্তু রুহানিগতভাবে, মর্যাদাগতভাবে তিনি নবী ওই যে লৌহ মাহফুজে আল্লাহ যখন লিখেছেন তখন থেকে। তো প্রাতিষ্ঠানিক তিনি নবুয়ত লাভ করেছেন 40 বছর আগে, কাবলান নবুয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবুয়ত লাভের আগেও নবীগণ নিষ্পাপ,
আমার নবী প্রাতিষ্ঠানিক নবুয়তের লাভের আগে কোনো সগীরা গুনাহ করেন? কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না। নবুয়ত লাভের পরেও আপনার গুনাহ করার কোনো প্রশ্নই আসে না। কথাটা বুঝেন? তাহলে যেই নবী নিষ্পাপ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর সম্মান এত বেশি, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবীর সম্মান বর্ণনা করেছেন আল্লাহ, যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, যেই নবীর কদম মাত্র একবার বাইতুল মাকদিস পড়েছে, আমার নবীর কদম মুবারকের পাওয়ার দেখেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মাত্র এক রাত্রে এক মুহূর্তের জন্য বাইতুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আরে সরওয়ার দু আলমের কদম মুবারক একবার বাইতুল মাকদিস পড়েছে, আমার নবীর একবার কদম মুবারকের বরকতে আল্লাহ পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। আহা, বড় আস্তে সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবীর কদম মুবারকের দাম এত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, আমাদের ঘাম দুর্গন্ধ। আর হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন মনে হতো তার চেহারায় মণিমুক্তা চকচক করতেছে। উনি বলেন আমরা শিশি নিয়ে থাকতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে সংগ্রহ করতাম। আরবে আমরা যখন এখন বড় বড় পার্টিতে যাই, আরবিয়ানরা আরবে গেলে উদ আতর ব্যবহার করে, উদ আতর ব্যবহার। আমরা যখন বড় বড় অনুষ্ঠানে যাই, বড় বড় মাহফিলে যাই, বড় বড় সেমিনারে যাই, পারফিউম লাগাই, আতর লাগাই, কত কিছু লাগাই, গাড়িতে ওঠার আগে লাগাই, নামার আগে লাগাই, স্টেজে যাওয়ার আগে লাগাই, যাতে শরীর থেকে গান বের হয়। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের বড় বড় পার্টি যখন হতো, মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হতো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক লাগিয়ে যেতাম। তিনি আল্লাহর নামে কসম করে বলেন, আল্লাহ নবীর ঘাম মুবারকের ঘ্রাণ মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। বুঝতেছেন? তাহলে যেই নবীর ঘাম মুবারক মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, যেই নবী আপাদমস্তক নিষ্পাপ, যেই নবী ইমামুল আম্বিয়া, যেই নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন সব সময়। প্রশ্ন হলো, তিনি চিন্তা কেন করতেন? তিনি তো নিষ্পাপ, তার নাম আল্লাহ জান্নাতের গেটে লিখে রেখেছেন, তিনি ইমামুল আম্বিয়া, তিনি চিন্তা করবেন কেন? তিনি চিন্তা করতেন কাদের? বলেন না কাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে কিন্তু আমার ওয়াজ শেষ, কারণ আমারও তাড়া আছে, আমি সিলেট যেতে হবে। আরে দাঁড়ান, কথা বুঝেন। আমার নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? বড় আসতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন একটা হাদিস বলি শুনেন। ইমাম বাজ্জার হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, ইস্তাগফির লি ইনদা রাব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনার রব আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন তো। আম্মা জান আয়েশা যখন এই কথা বলতেন, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুই হাত তুলতেন, দুই হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ মাফ করে দেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। কারণ কি জানেন? গুলি মিস হতে পারে, তীর মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মিস হতে পারে। আম্মা জান আয়েশা যখন খুশি হয়ে যেতেন, নবী বলেন, ও আয়েশা, তুমি মাত্র একবার তোমার জন্য দোয়া করতেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। শোনো, ইন্নী লা আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, যে দোয়া আমি তোমার জন্য মাত্র একবার করেছি,
আমার 1400 বছর পরে আমার যে এতিম উম্মতরা নারায়ণগঞ্জে আসবে, আমার যে এতিম উম্মতরা দুনিয়াতে আসবে, আমাকে না দেখেও যারা ইসলাম গ্রহণ করবে, ওই এতিম উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমি এই দোয়া করে থাকি। আমাদেরকে তিনি কত মহব্বত করতেন, আল্লাহু আকবার। তিনি বলেন, আমার উম্মাহ চিন্তা করিস না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার রক্তমাখা ইসলামে অবিচল থাকবি, আমার দান শহীদ করা ইসলামে অবিচল থাকবি। তোর কাছে টাকা আসতে পারে, রাজনীতি আসতে পারে, পদ আসতে পারে, নেতৃত্ব আসতে পারে, রাজনীতির নামে, নেতৃত্বের নামে, আদর্শের নামে, টাকার নামে সরওয়ারে দু আলমের ইসলাম তুই ভুলে যাস না। ইসলামের উপর তুই অটল থাকিস, ইসলামের উপর তুই অবিচল থাকিস, তাহলে লাভ কি হবে? হাবিব বলেন, আনা ফারাতুল্লাকুম ইনদাল হাউজি, কিয়ামতের দিন আমি নবী তোদেরকে হাউজে কাউসারে অভিনন্দন জানাবো। হাউজে কাউসার আমাদের জন্য স্পেশাল। সরওয়ারে দু আলম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ আকাশে যত তারকা রেখেছেন দুনিয়ার কেউ গুণে শেষ করতে পারবে না। আল্লাহ হাউজে কাউসারের পাড়ে এতগুলো পানপাত্র রেখেছেন, গ্লাস রেখেছেন। হাউজে কাউসারের পাত্র সংখ্যা কত, আকাশের তারকা যত। আল্লাহ এতগুলা পানি কেন, এতগুলা পাত্র কেন রেখেছেন? কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী তাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। এক সহজ সরল সাহাবী ছিলেন। নবী করিম ইসলাম যখন এই কথা বলেন, আনা ফারাতুল্লাকুম, আমি তোমাদের অগ্রগামী দল, ফিল হাউজ, হাউজে কাউসারে কিয়ামতের দিন আমাকে পাইবা। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাউজে কাউসারে থাকবেন, ভালো কথা, কিয়ামতের দিন যে খালি নারায়ণগঞ্জের মানুষ উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন খালি বাংলাদেশের মানুষ উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, এমন কোন নবী নাই যার উম্মতেরা কিয়ামতের দিন উঠবে না। আচ্ছা, সব উম্মত থেকে আপনি না হয় আবু বকরকে চিনলেন, আবু বকর এদিকে আয়, কারণ তাকে আপনি দেখছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, ওমরকে আপনি দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, উসমানকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, আলীকে আপনি দেখেছেন। আপনি আয়েশাকে চিনবেন, ইবনে মাসউদকে চিনবেন, ইবনে ওমরকে চিনবেন। আপনি যায়েদ ইবনে সাবিতকে চিনবেন, আপনি আবু হুরায়রাকে চিনবেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। অথবা সাহাবা একরাম আপনাকে চিনবে, কারণ তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে এতিম 1400 বছর পরে নারায়ণগঞ্জ, সেও আপনাকে দেখেনি, আপনিও তাকে দেখেননি। এই ছোট্ট মানুষটা কিয়ামতের দিন হাজার কোটি মানুষের ভিতর থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেমনে চিনবেন? পড়ে না সুবহানাল্লাহ। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান ফারাসুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তি এক জায়গায় 1000 ঘোড়া বেঁধে রেখেছে, এক ব্যক্তি এক জায়গায় 50,000 ঘোড়া বেঁধে রেখেছে। এই 50,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া হলো চান কপালি, এটার কপাল সাদা, এটার পা সাদা। বোঝেন, বুঝেন, বুঝেন, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। যদি 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালি হয়, যেটার কপাল সাদা, 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার পা সাদা, ও নারায়ণগঞ্জের মুসলমান বলেন, 1000 ঘোড়া, 1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে না? পা দেখলে চিনে ফেলবে। সরওয়ার দু আলম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে ঠিক, কিন্তু নবী মুহাম্মদের উম্মতেরা হবে চান কপালি। সুবহানাল্লাহ। কেমনে চান কপালি? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গভীর রাতে আপনি নামাজ পড়েন, এই যে প্রচন্ড ক্লান্তির ভিতর নামাজের সময় হলে আপনি অজু করে নামাজ পড়েন, অজু করে নামাজ পড়তে আপনি হাত ধৌত করছেন, পা ধৌত করছেন, চেহারা ধৌত করছেন। আপনি তো ভাবতেছেন অজু করতেছেন, লাভ কি হবে জানেন? কিয়ামতের দিন আপনার হাত নূরে জ্বলজ্বল করতে থাকবে, কিয়ামতের দিন আপনার চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে, কিয়ামতের দিন আপনার পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি মানুষের ভিতর যখন দেখবেন এর চেহারা জ্বলজ্বল করে,
এর হাত নুরে জ্বলজ্বল করে, এর পা নুরে জ্বলজ্বল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা মুসার উম্মত হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মত হতে পারে না, এটা নূহের উম্মত হতে পারে না, এটা সুলাইমানের উম্মত হতে পারে না, এটা দাউদের উম্মত হতে পারে না, এটা আমার উম্মত ডাক দিয়ে হাউজে কাউসারের পারে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? তাহলে দুনিয়াতে নবীকে বাদ দিবেন? আল্লাহর পরে সবার আগে নবী। বলেন আল্লাহর পরে সবার আগে, নেতার আগে, দেখছেন আসতে বল, নেতার আগে, দলের আগে, পীরের আগে, শাইখের আগে। এখন কোন পীর যদি দেখবেন নবী থেকে সামনে বেড়ে গেছে, বুঝবেন এটা শয়তান। কোন পীর যদি নবীকে ওভারটেক করে, এটা পীর না শয়তান? এমন শয়তান আমাদের সমাজে আছে না নাই? আমার নবী আমাদেরকে কি মহব্বত করতেন শুনেন, হাদিস আরেকটা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ অফার দিয়েছিলেন একবার। সামনে কুরবানি ঈদ আসতেছে, দেখবেন ওয়ালটন ফ্রিজ অফার দিবে। কিছুদিন আগে গরম প্রচন্ড আরবের গরম চলে আসছিল, 43 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করতেছেন গরম সামনে আরো বাড়বে। এগুলো সব আমাদের হাতের কামাই, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কথা বললাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, গরমে এসি অফার দে। কুরবানির ঈদের আগে পোল্ট্রি ফার্মের মেলা চলে, কারণ কয়েকদিন মানুষ ফার্মের মুরগ খাবে না, মরে যাবে। এই জন্য ফার্মওয়ালা কুরবানির আগে অফার দে, ফ্রিজ অফার দে, কারণ এই সময় সিজন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, হাদিসটা ভালো করে বুঝেন, সব নবীদেরকে আল্লাহ দুনিয়াতে একটা অফার দিয়েছেন। কিসের অফার? টাকা পয়সা না, দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার। আল্লাহ বলেছেন নবী এখন দোয়া করেন, যা দোয়া করবেন তা কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এই কবুল দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আল্লাহ যখন তার হাবিবকে অফার করেছেন, হাবিব এখন অফারের টাইম, দোয়া করেন, যে দোয়া করবেন সে দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে শুনো, আল্লাহ যখন আমাকে স্পেশাল দোয়ার অফার করেছেন, আমি দুনিয়াতে কোনো স্পেশাল দোয়া করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা আমার ওই হতভাগা উম্মতের জন্য রেখে দিয়েছি, যারা কবিরা গুনাহ করে জাহান্নামে চলে যাবে, আমি নবী ওই স্পেশাল দোয়া করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। এজন্য দেখবেন মদিনায় যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সালাম দিতে যাবেন, রিয়াজুল জান্নার উপরে দেখবেন হাদিসটা লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যে সকল উম্মত ঈমান নিয়ে কবরে যাবে, ঈমান রেখে না ঈমান নিয়ে? যুবকরা কথা বলো, ঈমান রেখে না ঈমান নিয়ে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে এতিম উম্মত ঈমান নিয়ে কবরে যাবে, সে যদি গুনাহের কারণে ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কিন্তু কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, তার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, হাবিব বলেন আমি তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব। নবী করিম ইসলামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে কেউ যদি কবরে কিয়ামতের জান্নাতে যেতে চায়, সবার আগে একটা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস লাগবে? ওই জিনিসের নাম ঈমান। বলেন ওই জিনিসের নাম ঈমান। পাহাড় পরিমাণ ঈমান না। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে আসছে,
কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন, ইয়া আল্লাহ, আল্লাহ সেদিন ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আনাল মালিক আল ইয়াউম, আইনা মুলকুল আরদ। ওই মোদি, ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, দুনিয়াতে তো ক্ষমতা বহু দেখিয়েছ, কে কোথায়? মাথা তোলো। আনাল মালিক আল ইয়াউম আইনা মুলকুল আরদ। আল্লাহ ডাক দিবেন, ওই পৃথিবীর বাচ্চারা কে কোথায়? মাথা তোলো। কেউ সাহস করবে? সেদিন আমার নবী বলেন, আমি যখন এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমি সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। নবীর সাথে আল্লাহর একটা অফার বাকি আছে না নাই? ওই অফার তখন পূর্ণ হওয়ার সময় আসবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি কান্না করছেন কেন? ইরফা রাসাক, আরে মাথা তুলুন, আপনার সাথে না বিশেষ দোয়া, বিশেষ একটা অফার বাকি রয়েছে। স্যার আজকে চান তুতা, আপনি যা চাইবেন আপনি তা, আপনাকে আজকে তা দান করব। ওয়াশফা তুশফা, ও আমার হাবিব, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আমার হাবিব বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আপনার জাতের কসম করে বলি, আমার একটা ইয়তীম উম্মত জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে যাব না। আরে মুসলমানরা সুবহানাল্লাহ কই তো কিপটামি করে রে। আল্লাহ নবী সর্বশেষ কাদেরকে বের করবেন? কতটা বুঝেন? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। এক ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, এক ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে। তার গুনাহ পাহাড় পরিমাণ, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, কিন্তু ওই পাহাড় পরিমাণ গুনার নিচে একবার আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনার নিচে একবার আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে একবার ঈমান আনছিল, কিন্তু এরপর এমন কাজ করে নাই যে কাজ করলে ঈমান চলে যায়, এমন কথা বলে নাই যে কথা বললে ঈমান চলে যায়, এমন বিশ্বাস লালন করে নাই যে বিশ্বাস করলে ঈমান চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সে যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ করে ফেলে, কিন্তু তার অন্তরের নিচে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, হাবিব বলেন আমি নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। এবার কি বুঝলেন? যে জিনিসটা সরষের, আহা সাউন্ডটা নষ্ট করে দিল। আচ্ছা মাইক না থাকলেও আওয়াজ হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, এবার ঠিক আছে, হ্যাঁ আর নাড়িও না, আর নড়াচড়া করো না। যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আমার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? বড় আসতে বললেন, ওই নিয়ামতের নাম কি? এজন্য শয়তানের সবচেয়ে বড় ফাঁদ কোনটা? ঈমান নষ্ট করা। একটা হলো শিরিক কুফর, ঈমান নষ্ট করে, আমরা বুঝি। আচ্ছা আমি একটা মাসালা জিজ্ঞেস করি, আপনারা বলেন তো, সবাই বলবেন। আপনাদের এই যে রাস্তার ওপারে যে মসজিদ, এই মসজিদের নাম কি? কাশীপুর শাহী মসজিদ। একটা মাসালা দেন তো সবাই। কাশীপুর শাহী মসজিদে এক ব্যক্তি মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছে 2 তলায়। বেচারার মোবাইল সাইলেন্ট করা না, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ফোন আসতেছে কাটতেছে, ফোন আসতেছে কাটতেছে। 6 নাম্বার বার বেচারা রাগ করে ফোন ধরছে, হাত কিন্তু বান্ধা, ওই নামাজ পড়তে 2 রাকাত শেষ, 1 রাকাত বাকি আছে, শেষ করেই ফোন ঘুরাচ্ছি। নামাজ আছে না গেছে? বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। এক ব্যক্তি সৌদি আরব গেছে উমরা করতে,
সামনে হজ আসতেছে, হজ করতে জিদ্দায় নামার পর শুনছে আজকে জিদ্দায় আল হেলাল আর আল নাসেরের ফুটবল খেলা, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আর একদিকে নেইমার। বলে হস্তকর্মে এক কাজ করি, এত গুরুত্বপূর্ণ ফুটবল খেলাটা না দেখে কেমনে থাকি, গিয়া যান এহরাম পইরা ফুটবল খেলা দেখে আইছে। হজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে, হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে। এ ব্যক্তি অজু করছে, গরম 43 ডিগ্রি সেলসিয়াস, আসছে সভাপতি সাহেবের বাসায়, দেখছে এসি ছাড়া, সোফায় হেলান দিয়া নাক ডাইকা ঘুমাইছে। অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল অজু অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে, অজু ভঙ্গের কিছু কারণ আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ, হজ ভঙ্গের কিছু কারণ, এরপরে আপনার রোজা ভঙ্গের কিছু কারণ। আজকে মুসলমানের অধঃপতন দেখেন। মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানে? জানে। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে, গোসল ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে। যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, যেমন রোজা ভঙ্গের কারণ আছে, যেমন যাকাত ভঙ্গের কারণ আছে, ইবাদত ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী, কথা বুঝেন, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, ঈমান ভঙ্গের কারণগুলো জানা সকল মুসলমানের জন্য ফরজে আইন। ঈমান ভঙ্গের কারণগুলো জানা সকল মুসলমানের জন্য ফরজে। আমি শুধু একটা কারণ নিয়ে 2-4টা কথা বলে শেষ করব। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক। বলেন, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম শিরক। বলেন, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ু যামবি আযম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন দুনিয়াতে কোন গুনাহটা সবচেয়ে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক বানানো, ওয়া হুয়া খালাকাক, অথচ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আজকে 2 প্রকারের শিরিক বলবো। একটা হলো শিরিক ফিল ইবাদা। শিরিক ফিল ইবাদা কি? সূরাতুল ফাতিহাতে যান, মুসলমান পড়েন আমার সাথে, ইয়াকা, পরে কি? সবাই বলেন, এই 4 বছর দিচ্ছি, দাঁড়া তুই বল, ইয়াকা, জোরে বল, পুরাটা পড়, জোরে জোরে, ইয়াকা, পরে মাশাআল্লাহ, ভালো করে কোরআন শরীফ পড়বেন, নাহলে কিন্তু ঘুষাবো। ইয়াকা নাবুদু, দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ আমরা তোমারই ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। নামাজ ইবাদত কে ইবাদত না? রুকু ইবাদত কে ইবাদত না? সিজদা ইবাদত কে ইবাদত না? তাহলে আপনি বললেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, সিজদা দিবেন একমাত্র কাকে? আমাদের বাংলাদেশে এমন বন্ড আসেনি পীরে সিজদা দে? আমাদের বাংলাদেশে এমন বলদ আসেনি কবরে সিজদা দে? এবার বলেন, কবরে সিজদা দেওয়া ইবাদত না শিরিক? যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে?
এটার নাম শিরিক ফিল ইবাদা, এটার নাম শিরিক ফিল। আজকে আমাদের দেশের এমন ভণ্ড আছে, কি বলে জানেন, যে আপনার নামাজের সিজদা কবুল হবে না যদি বাবারে সিজদা না দেন। আপনার নারায়ণগঞ্জের আশেপাশে এরকম প্রচুর ভণ্ড পাবেন, লাল সুতা বাঁধা, মুস কাটে না, নাবির নিচের পশম কাটে না, গোসল করে না, তাকওয়া নাই, তাহারত নাই। আচ্ছা বলেন, যার ভিতর তাকওয়া নাই, তাহারত নাই, এটা পীর না ইবলিস? এটা পীর না শয়তান? এটা চির না গরু ছাগলের চেয়ে আরো খারাপ? শুনেন, আইয়ামে জাহেলিয়তের কাফেরেরা করতো গাছ পূজা, আর আমাদের বাংলাদেশে মানুষ শিরিক কেমনে করে আটরশিতে গেলে দেখবেন। ইস, যে ইমানটা যারা পরিমাণ থাকলে, যুবকরা বুঝো, যে ইমানটা সরষের দানা পরিমাণ থাকলে নবী করিমের সুপারিশ আপনি লাভ করতেছেন, সেই ইমান আজকে আমাদের কাছে কত সস্তা হয়ে গেছে। আটরশির পিসাব যে খাটে ঘুমাইতো, আটরশির পিসাব যে চেয়ারে বসতো, তারা এই চেয়ারটাকে সাজিয়ে রাখছে, তারা এই খাটটাকে সাজিয়ে রাখছে। যখন মহানাপাক গজব শরীফ হয়, মানে উল্টাটা কইলাম, মহাপবিত্র উরুস না, মহানাপাক গজব। আরে বেটা, যদি কবরে উরুস করা জায়েজ হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হইতো মদিনায়। আর যদি কবরে গরু ছাগল এগুলা দেওয়া জায়েজ হইতো, সাহাবা ইকরাম গরু ছাগল না, তাদের কলিজা নবীর রোজায় দিয়ে দিতেন। হ্যাঁ, কথাটা বুঝেন তো? যে খাটে পিরসাব ঘুমাইতেন, এই খাটে তারা সিজদা দেয়। আচ্ছা বলেন, যারা খাট পূজা করে, খাটে সিজদা দেয়, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের আকীদার ভিতর কোনো পার্থক্য আছে? তাহলে আপনি যদি খাটে সিজদা দেন, আপনি যদি পাথরকে সিজদা দেন, আপনি যদি কবরকে সিজদা দেন, আপনি যদি মাজারকে সিজদা দেন, এটার নাম শিরিক ফিল ইবাদা। সিজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আরে বেটা, তুই কেমন তোর পীরের কবরে সিজদা দিস, তুই কেমন তোর বাবার কবরে সিজদা দিস, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। সরওয়ার দু আলম বলেছেন, ও আমার উম্মত, আমার ইন্তেকালের পর আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে সিজদার জায়গা বানাইস না। লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না। ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব গজব ঠাডা পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, তাদের উপর আল্লাহর আযাব পতিত হয়। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, বাবা ভান্ডারীর কবরে সিজদা দেওয়া হালাল? কথা বললেন না? কোন পীরের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এজন্য হাত তুলে বলেন, কোন পীরকে সিজদা, কোন পীরকে সিজদা দিব, কোন মাজারে সিজদা দিব, লেতা বাবা, তুলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, বাংলাদেশে তো বাবার অভাব নাই, গাছ বাবা, বিড়ি বাবা, বিড়ি বাবা আছে না? আছে, কুমিল্লায় বিড়ি বাবা আছে, চাঁদপুরে আছে ল্যাংটা বাবা। মাগুরায় গেলাম ওই দিন, মাগুরা শহর থেকে ইউটার্ন নিতেই দেখি ল্যাংটা বাবার আশ্রম। ওই বাবা সব সময় ল্যাংটা থাকতেন। এখনো বলেন যে ল্যাংটা থাকে, এটা বাবা না জানোয়ার? জানোয়ার হতে এদের থেকে ভালো, জানোয়ারের তো লজ্জা শরম আছে, এদের লজ্জা শরম নেই। তাহলে কোন কবরে সিজদা দিব? সিজদা দিব একমাত্র কাকে? আমাদের জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই মাথা দিয়েছেন আল্লাহ, এই কপাল দিয়েছেন আল্লাহ, এই শরীর দিয়েছেন আল্লাহ, রক্ত দিয়েছেন আল্লাহ, ঘাম দিয়েছেন আল্লাহ, সুস্থতা দিয়েছেন আল্লাহ। মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহকে, কোনো নেতাকে না, কোনো দলকে না, কোনো পীরকে না। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না। তাহলে একটা হলো শিরিক ফিল ইবাদা, ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু, হ্যাঁ এটা বলেন, ইয়াকা নাস্তাঈন, পড়ে না রে, পড়ে না রে, ইয়াকা
আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই বলেন না, তোমারই। তাহলে সাহায্য চাইবেন আল্লাহর কাছে না খাজা বাবার কাছে? এখন আপনি যে বিপদে পড়লে মুরগ নেন, হাঁস নেন, ডিম নেন, কেউ গরু নেন, কেউ ছাগল নেন, নিয়ে খাজা বাবার দরবারে দৌড়েন। আপনার বিপদ থেকে উদ্ধারের মালিক খাজা বাবা না আল্লাহ? জোরে বলেন, খাজা বাবা না আল্লাহ? সুতরাং সাহায্য চাইবো একমাত্র কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইবাদত করব যেমন আল্লাহর, সাহায্য চাইবো একমাত্র কার? এখানে ইস্তেগাসার প্রকার আছে। যে জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ভাই আমাকে টাকা দেন তো, এটা মানুষ দিতে পারে। ভাই আমাকে পানি দেন তো, দিতে পারে। এই আমাকে চা দাও তো, দিতে পারবে। কিন্তু যেই জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, যেই জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, বাচ্চা দেওয়ার মালিক জোরে বলেন। এখন আপনার সন্তান হচ্ছে না, বাবা শাহজালালের কাছে সন্তান চাইলেন। আপনার আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের ভিতর কোনো পার্থক্য আছে? আরও যত আছে। আপনার ব্যবসায় লোকসান হচ্ছে, এই তাকদির পরিবর্তন করে লোকসানকে লাভ মানানোর একমাত্র মালিক। এজন্য ইমানে মুফাসসালে আমরা পড়ি ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক কে? লা ইউরাদ্দুল কাদর ইল্লা দুআ। তাকদীর দোয়া ছাড়া কোনো দ্বারা কোনো কিছু পরিবর্তন হয় না। এজন্য আপনার তাকদীর পরিবর্তন করতে হলে আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ যদি মনে করে বাবা শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারে, কেউ যদি মনে করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, কেউ যদি মনে করে কবরওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে, আরে খাজা বাবা বাদ দেন, কেউ যদি মনে করে নবী তাকদীর পরিবর্তন করতে পারে, ঈমান থাকবে? আল্লাহ তার হাবিবকে বলেছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শা আল্লাহ। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমাদেরকে সব ধরনের শিরক কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আজমত মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।